পিটার থিয়েল বিজনেস অঙ্গনে খুবই সুপরিচিত একটি নাম। পিটার থিয়েল শুধুমাত্র পেপলের প্রতিষ্ঠাতা ছিলেন না, তিনি এমন একজন মানুষ যিনি ঝুঁকি নিতে জানেন এবং প্রযুক্তি দিয়ে পৃথিবী বদলানোর স্বপ্ন দেখেন। পিটার থিয়েলের জন্ম জার্মানিতে, কিন্তু ছোটবেলায় তার পরিবার আমেরিকায় চলে আসে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ও অঙ্কে দারুণ দক্ষ। পড়াশোনা করেছেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। প্রথমে দর্শন, তারপর আইন নিয়ে পড়াশোনা করেছেন। কিন্তু আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করার পরই বুঝতে পারেন এটা তার জন্য নয়। তিনি বড় ধরনের কিছু করতে চাইছিলেন, এমন কিছু যা সত্যিকারের পরিবর্তন আনবে। পেপলের জন্ম 1998 সালে। তিনি ম্যাক্স লেভজিনের সঙ্গে মিলে কনফিনিটি নামে একটি কোম্পানি শুরু করেন, যা পরে পেপল হয়ে ওঠে। তাদের মূল লক্ষ্য ছিল টাকা লেনদেন যেন আরও সহজ, নিরাপদ এবং ঝামেলা মুক্তভাবে করা যায়। একসময় ইলন মাস্কের কোম্পানি X.com এর সঙ্গে পেপল মিলে যায় এবং নতুন এই পেমেন্ট সিস্টেম দ্রুত জনপ্রিয়তা পেতে থাকে। তখন থেকে অনলাইনে কেনাকাটা করা যায়, টাকা পাঠানো যায়, সবকিছু আগের চেয়ে সহজ হয়ে যায়। পেপল এতটাই সফল হয়ে যায় যে 2002 সালে ইবে পেপলকে $1.5 বিলিয়ন কিনে নেয়। আর পিটার থিয়েল রাতারাতি কোটি কোটি ডলারের মালিক হয়ে যান। এখন পেপল বিক্রির পরের গল্প বলি। পেপল বিক্রি করার পরও পিটার থিয়েল থেমে থাকেননি। তিনি ফেসবুকের প্রথম বিনিয়োগকারীদের মধ্যে একজন ছিলেন। মাত্র $5 লাখ বিনিয়োগ করে পরবর্তীতে $1 বিলিয়ন অর্জন করেন। এছাড়া তিনি স্পেসএক্স, লিঙ্কডইন সহ অনেক বড় বড় কোম্পানিতে বিনিয়োগ করেন। তিনি বিশ্বাস করেন যে স্রেফ ডিগ্রি থাকলেই জীবন বদলানো যায় না, জীবন বদলাতে দরকার বাস্তব অভিজ্ঞতা। তাই তিনি থিল ফেলোশিপ নামে একটা প্রোগ্রাম চালু করেন। সেখানে তরুণদের বলা হয়, কলেজ ছেড়ে নিজের স্বপ্নের পেছনে দৌড়াও, আমরা তোমাকে সাহায্য করব। এখন পিটার থিয়েলের জীবন আমাদের শেখায়, যদি তুমি বড় কিছু করতে চাও তাহলে তোমাকে ঝুঁকি নিতেই হবে। সবসময় প্রচলিত নিয়মের বাইরে ভাবতে হবে, আর সুযোগ এলে তাকে কাজে লাগাতে হবে। তার লক্ষ্য ছিল প্রযুক্তি দিয়ে দুনিয়াকে বদলে ফেলা। আর এই গল্প শুধু পিটার থিয়েলের নয়, এটা সব সাহসী মানুষদের গল্প, যারা স্বপ্ন দেখে, লড়াই করে এবং সত্যিকারের পরিবর্তন আনে।